স্পোকেন ইংলিশের তিনটি বেসিক স্ট্রাকচার আজকে আমরা শিখব, যেগুলো আমরা ব্যবহার করে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফোন জব, থিঙ্ক অফ, হ্যাঁ জব। ফোন জব যখন আমরা এরকম কিছু প্রকাশ করি যে কিছু করতে ভালো লাগে, এই জাতীয় সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে বা ইংরেজিতে বলার ক্ষেত্রে আমরা ফোন জব ইউজ করব। থিঙ্ক অফ ইউজ করব যখন আমরা কোনো কিছু করব বলে ভাবছি, এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা থিঙ্ক অফ ইউজ করব। থার্ড অফ কখন ইউজ করব? থার্ড অফ ইউজ করব যখন আমরা কোনো কিছু করতে করতে ক্লান্ত অনুভব করছি, সেই ক্ষেত্রে আমরা এই থার্ড অফ স্ট্রাকচারটি ব্যবহার করব। তবে তোমরা অবশ্যই মনে রাখবে, ফোন জব এবং থার্ড অফ এগুলো ব্যবহার করার আগে অবশ্যই মনে রাখবে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তারপর ফোন জব অথবা থার্ড অফ এর পরে যে ভার্ব আসবে তার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, এবং থিঙ্ক অফ এর পরেও কিন্তু যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এট ফার্স্ট ফোন জবের ব্যবহার জেনে নেই। ফর এক্সাম্পল, আমার গান গাইতে ভালো লাগে। এই যে কিছু করতে ভালো লাগে, সেই ক্ষেত্রে আমরা ফোন জব ব্যবহার করব। এই যে এখানে আমার গান গাইতে ভালো লাগে, আই অ্যাম ফন্ড অফ সিঙ্গিং আ সং। এই যে ফোন জবের আগে অক্সিলারি ভার্ব এবং অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এটা অবশ্যই লক্ষ্য রাখবে। সেকেন্ড সেন্টেন্স, আমার ইংরেজি শিখতে ভালো লাগে। আম ফন্ড অফ লার্নিং ইংলিশ। এই যে অক্সিলারি ভার্ব, তারপর ফন্ড অফের পরে লার্নের সাথে আইএনজি যোগ করা হয়েছে। থার্ড সেন্টেন্স, আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। আই এম ফন্ড অফ প্লেইং ক্রিকেট। এই যে ফন্ড অফের আগে অক্সিলারি ভার্ব, অফ এর পরে যে ভার্বটি এসেছে প্লে, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। সেকেন্ডলি, থিঙ্ক অফ এর ব্যবহার। ফর এক্সাম্পল, আমি তার সাথে দেখা করব বলে ভাবছি। আমি আগেই বলেছিলাম কোনো কিছু করব বলে ভাবছি, সেক্ষেত্রে থিঙ্ক অফ এর ব্যবহার করব। তাহলে আমি তার সাথে দেখা করব বলে ভাবছি, আই থিঙ্ক অফ মিটিং হিম। এখানে থিঙ্ক অফ এর পরে মিটের সাথে কিন্তু আইএনজি যোগ করা হয়েছে, এটা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। নেক্সট, আমি ঢাকায় যাব বলে ভাবছি। আই এম থিঙ্ক অফ গোয়িং টু ঢাকা। এখানে এই যে থিঙ্ক অফ এর পরে গো এর সাথে আইএনজি যোগ করা হয়েছে। থার্ডলি, আমরা শিখব থার্ড অফ এর ব্যবহার। আগেই বলেছিলাম কিছু করতে করতে ক্লান্ত অনুভব করা, সেক্ষেত্রে আমরা থার্ড অফ ইউজ করব। অবশ্যই লক্ষ্য রাখবে, থার্ড অফ এর আগে অক্সিলারি ভার্ব বসবে, থার্ড অফ এর পরে যে ভার্বটি আসবে তার সাথে আইএনজি যোগ হবে। ফর এক্সাম্পল, আমি কাজ করতে করতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং। টায়ার্ড অফ এর আগে অক্সিলারি ভার্ব, অফ এর পরে ওয়ার্ক এর সাথে আইএনজি যোগ করা হয়েছে। নেক্সট সেন্টেন্স, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং। অক্সিলারি ভার্ব, অফ এর পরে ওয়ার্ক এর সাথে আইএনজি যোগ করা হয়েছে। নেক্সট, আমি রান্না করতে করতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ কুকিং। এখানে অক্সিলারি ভার্ব, টায়ার্ড অফ এর আগে টায়ার্ড অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, কুকের সাথে আইএনজি যোগ করা হয়েছে, কুকিং। নেক্সট, আমি খরচ বহন করতে করতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ বেয়ারিং এক্সপেন্সেস। এই এখানে অক্সিলারি ভার্ব, অফ এর পরে বেয়ারের সাথে আইএনজি যোগ করা হয়েছে, বেয়ারিং। নেক্সট সেন্টেন্স, আমি ঔষধ খেতে খেতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ টেকিং মেডিসিন। এখানে টায়ার্ড অফ এর আগে অক্সিলারি ভার্ব, অফ এর পরে আইএনজি যোগ করা হয়েছে ভার্বের সাথে, টেকের সাথে আইএনজি টেকিং হয়েছে। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা তোমরা যদি আয়ত্ত করতে পারো, তাহলে এই যে কিছু করতে ভালো লাগা, কিছু করব বলে ভাবছি, কিছু করতে করতে ক্লান্ত হওয়া, এই জাতীয় সেন্টেন্স গুলো খুব সহজেই ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে পারবে। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য প্র্যাকটিস ক্লাস। যদি মনে হয় এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল ছিল, তাহলে অবশ্যই আবারও বলছি লাইক, কমেন্ট এবং
শেয়ার করতে ভুলবে না। সেই সাথে যদি ফেসবুক পেজে হয়ে থাকো তুমি নতুন, তাহলে অবশ্যই ফলো দিয়ে পেজের সাথে থাকবে। এবং যদি ইউটিউব চ্যানেলে হয়ে থাকো, তুমি এই প্রথম ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ট্যাকটিক নিয়ে তোমাদের সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করো। গুড বাই।